৮ জুলাই ২০১৪ ব্রাজিলের ফুটবল ইতিহাসের কালো অধ্যায় এখান থেকেই শুরু। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের বাইরে দর্শকদের হৈহুল্লোড় তখন। স্টেডিয়ামের ভেতরে ব্রাজিল ও জার্মানির মধ্যকার ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল উপলক্ষে সব আয়োজন সম্পন্ন। সেখানকার দর্শকদের আনন্দ অভিব্যক্তি দেখে রোমাঞ্চকর এক লড়াই শুরু হওয়ার প্রহর গুনছে পুরো ফুটবল বিশ্ব। তখনও পর্যন্ত পুরো টুর্নামেন্টে দুই দলই অপরিচিত। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে ইনজুরির শিকার ব্রাজিলের প্রধান তারকা নেইমার জুনিয়র হাসপাতালে, আর টানা ২ ম্যাচে হলুদ কার্ড দেখে নিষিদ্ধ দলের মূল ডিফেন্ডার থিয়াগো সিলভা। ব্রাজিলের ২ তারকা না থাকলেও আশা করা হচ্ছিল দুর্দান্ত এক সেমিফাইনালই দেখবে বিশ্ব, কারণ ২০০২ সালে এই জার্মানিকেই ২-০ গোলে হারিয়ে পঞ্চম শিরোপা জিতেছিল ব্রাজিল। কিন্তু কে জানতো কিছুক্ষণ পরই লেখা শুরু হবে ব্রাজিল ফুটবলের কালো অধ্যায়, যে কালোতে ঢাকা পড়বে বিশ্ব সেমিফাইনালের ইতিহাসের আগের সব ক্ষত। ব্রাজিলিয়ানদের হতে হবে সেমির ইতিহাসে সবচেয়ে বড় খলনায়ক। ঘরের মাঠে টানা ৬২ ম্যাচে অপরাজিত ব্রাজিলীয়রা হজম করল ৭-১ গোলের ন্যাক্কারজনক হার।